গত পর্বে আমরা ভারতের 5টি অদ্ভুত রহস্য নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু আসল রোমাঞ্চ তো এখনো বাকি। আজ দ্বিতীয় পর্বে আমরা এমন কিছু স্থানের কথা বলবো যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আজ আমরা জানবো সেই পাহাড়ের কথা যেখানে মাধ্যাকর্ষণ শক্তি হার মানে, আর সেই অভিশপ্ত কেল্লার কথা যেখানে সূর্য ডুবলেই শুরু হয় অতৃপ্ত আত্মার রাজত্ব। চলুন রহস্যের গভীরে আরও এক ধাপ এগিয়ে দেওয়া যাক। নাম্বার 1, ম্যাগনেটিক হিল, যেখানে বিজ্ঞান হার মানে। লাদাখের লেহ কার্গিল মহাসড়কে অবস্থিত একটি বিশেষ জায়গা যার নাম ম্যাগনেটিক হিল। সাধারণ নিয়ম অনুযায়ী পাহাড়ের ঢালে কোনো গাড়ি নিউট্রালে রাখলে তা নিচের দিকে গড়িয়ে যাওয়ার কথা, কিন্তু এখানে ঘটে ঠিক উল্টোটা। আপনি যদি আপনার গাড়ির ইঞ্জিন বন্ধ করে একটি নির্দিষ্ট চিহ্নের উপর দাঁড়ান, দেখবেন গাড়িটি নিজে থেকেই প্রায় 20 কিমি প্রতি ঘন্টা গতিতে পাহাড়ের উপর দিকে উঠতে শুরু করেছে। অনেকে বলেন এটি একটি অপটিক্যাল ইলিউশন, আবার অনেকের দাবি এই পাহাড়ের নিচে শক্তিশালী চৌম্বক ক্ষেত্র রয়েছে। এমনকি ভারতীয় বিমান বাহিনীর পাইলটরাও এই এলাকার উপর দিয়ে যাওয়ার সময় বিমানের উচ্চতা বাড়িয়ে নেন, যাতে চৌম্বক শক্তি কম্পাসে বিভ্রাট না ঘটায়। রহস্য নাকি বিজ্ঞান, এর উত্তর আজও বিতর্কিত। নাম্বার 2, শনিবারওয়াডা, অকাল মৃত্যুর কারণ। ইতিহাসের পাতায় যেমন ব্যক্তিত্বের কাহিনী থাকে, তেমনই থাকে কিছু বিশ্বাসঘাতকতার গল্প। পুনের এই ঐতিহাসিক কেল্লাটি 1773 সালে এক ভয়ঙ্কর হত্যাকাণ্ডের সাক্ষী হয়েছিল। মাত্র 18 বছর বয়সী পেশাওয়ালা নারায়ণ রাওকে তার নিজের কাকা ও কাকির নির্দেশে তার নিজের আত্মীয়রা আক্রমণ করে। বলা হয় মৃত্যুর ঠিক আগে সেই কিশোর পেশওয়ালা কেল্লার ভিতর দৌড়াতে দৌড়াতে চিৎকার করেছিলেন, কাকা মালা বাঁচোয়া, অর্থাৎ কাকা আমাকে বাঁচান। স্থানীয়দের বিশ্বাস আজও অমাবস্যার রাতে কেল্লার ধ্বংসাবশেষের আড়াল থেকে সেই করুণ আর্তনাদ শোনা যায়। ভারত সরকার সূর্যাস্তের পর এই কেল্লায় সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করেছে। আপনি কি সাহস পাবেন এখানে রাত কাটানোর? নাম্বার 3, জাতিঙ্গা, পাখিদের মরণঝাপ। উত্তর পূর্ব ভারতের আসামের ডিমা হাসাও জেলার এক শান্ত গ্রাম জাতিঙ্গা। কিন্তু এই শান্ত গ্রামটি প্রতি বছর বর্ষাকালের শেষে এক মৃত্যুপুরীতে পরিণত হয়। সেপ্টেম্বর ও অক্টোবর মাসের কুয়াশাচ্ছন্ন রাতে শত শত পরিযায়ী পাখি আকাশ থেকে তীব্র গতিতে মাটিতে আছড়ে পড়ে। আশ্চর্যের বিষয় হলো পাখিরা সাধারণত রাতে ওড়ে না এবং আত্মহত্যাও করে না। বিজ্ঞানীরা মনে করেন কুয়াশা এবং বাতাসের তীব্র গতির কারণে পাখিরা বিভ্রান্ত হয়ে আলোর খোঁজে নিচের দিকে নেমে আসে এবং কোনো কিছুর সাথে ধাক্কা খেয়ে মারা যায়। কিন্তু লোকালয় ছেড়ে শুধু এই নির্দিষ্ট গ্রামেই তারা কেন বারবার প্রাণ হারায়, এই মহাজাতিগত রহস্যের সমাধান আজও পূর্ণাঙ্গভাবে মেলেনি। নাম্বার 4, লেনার লেক, মহাকাশ থেকে আসা আগন্তুক। মহারাষ্ট্রের বুলধানা জেলায় অবস্থিত এই লেনার লেক কোনো সাধারণ হ্রদ নয়। আজ থেকে প্রায় 52,000 বছর আগে আকাশ থেকে এক বিশাল উল্কাপিণ্ড এসে এখানে আছড়ে পড়েছিল, যার ফলে তৈরি হয় এই বিশাল গর্ত। এই হ্রদের জল একই সাথে নোনা এবং ক্ষারীয়। আশ্চর্যের বিষয় হলো এই হ্রদের নিচে এমন কিছু খনিজ পাওয়া গেছে যা সাধারণত পৃথিবীতে পাওয়া যায় না, বরং চাঁদের পাথরের সাথে এর মিল আছে। 2020 সালে হঠাৎ করেই সারা রাত এই হ্রদের জল গাঢ় গোলাপি হয়ে গিয়েছিল। বিজ্ঞানীরা অনেক কারণ দেখিয়েছেন ঠিকই, কিন্তু প্রকৃতির এই হঠাৎ পরিবর্তন আজও রহস্য প্রেমিকদের রোমাঞ্চিত করে। নাম্বার 5, ভানগড় কেল্লা, এশিয়ার সবচেয়ে ভুতুড়ে স্থান। আমাদের তালিকায় শেষ এবং সবচেয়ে ভয়ঙ্কর স্থান হলো রাজস্থানের ভানগড় কেল্লা। একে এশিয়ার সবচেয়ে অভিশপ্ত জায়গা বলা হয়। লোককথা অনুযায়ী এক তান্ত্রিকের অভিশাপে এই জনপদবী রাতারাতি ধ্বংস হয়ে গেছিল। ভারতীয় প্রত্নতাত্ত্বিক বিভাগ ASI কেল্লার সামনে একটি বোর্ড টাঙিয়ে দিয়েছে, যেখানে পরিষ্কার লেখা আছে সূর্যাস্তের পর এবং সূর্যোদয়ের আগে এই এলাকায় প্রবেশ করা আইনত দণ্ডনীয়। বলা হয় রাতে যারা এই কেল্লায় থাকার দুঃসাহস দেখিয়েছেন তারা আর কোনোদিনও ফিরে আসেননি, অথবা মানসিক ভারসাম্য হারিয়েছেন। অন্ধকারের সাথে সাথেই এখানে অশরীরী শক্তির রাজত্ব শুরু হয় বলে বিশ্বাস করা হয়। রহস্য এক্স কি কোনোদিনও সাহস করবে এখানে রাত কাটাতে? সেটা সময় বলবে। ভারতের এই 10টি স্থান আমাদের মনে করিয়ে দেয় এই পৃথিবীতে সব কিছুর ব্যাখ্যা আমরা এখনও খুঁজে পাইনি। এই 10টি জায়গার মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে বেশি রহস্যময় লেগেছে কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমন সব রহস্যময় তথ্য সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের প্রিয় চ্যানেল রহস্য এক্স।
দেখা হচ্ছে পরবর্তী কোনো রহস্যের সন্ধানে। ততক্ষণ সাবধানে থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।